বাঙালি ক্রিকেট সমর্থকদের বহুদিনের চাওয়া এবার বাস্তবে রূপ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভালো খেললে বোনাস আর খারাপ খেললে জরিমানা, এই নীতিতেই এগোতে চাই ডিপ গ্রিনরা। বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের দায়ে স্কোয়াডে থাকা প্রতি ক্রিকেটারকে 50 লক্ষ রুপির জরিমানা। যে কোনো খেলায় এক দল জিতে যায় আরেক দল হেরে যায়, ক্রিকেটেও তাই। তবে লজ্জাজনক কি বলা যাবে? বোধহয় না। তবে প্রতিবার যখন চিরচারিত দৃশ্য রচিত হয় তখন সেটাকে মানহানিকর ছাড়া ভাবনারও উপায় নাই। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর বোর্ডের কড়া সিদ্ধান্তে কাঁপছে পাকিস্তান দলের ড্রেসিং রুম। বার্তা একটাই, নাম নয়, এখন থেকে পারফরমেন্সই পরিচয়। আর এতেই শেষ নয়, ব্যর্থতার দায় চুকাতে হবে জরিমানায়। পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে 50 লক্ষ রুপি জরিমানা করেছে পিসিবি। গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য মতে ভারতের বিপক্ষে পরাজয়ের পর এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড কর্মকর্তারা সরাসরি জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের যথেষ্ট আদর আপ্যায়ন করা হয়েছে। এবার সেই অধ্যায় রীতি। এখন থেকে আর্থিক সুবিধা, কেন্দ্রীয় চুক্তি ও বাড়তি সুযোগ মিলবে শুধুমাত্র পারফরমেন্সের ভিত্তিতে। নানা জল্পনা কল্পনার পর এবার শুরু হয়েছিল পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা। যে বিশ্বকাপে বাংলাদেশের বয়কট ঘোষণা, দেখা দেখি পাকিস্তানও বেঁকে বসেছিল। এরপর টুর্নামেন্ট শুরু হলো। পাকিস্তানের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অল্পের জন্য হার এড়ানো, এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় এলেও তাতে স্বস্তি ফেরেনি। শ্রীলঙ্কান কন্ডিশন, স্পিন সহায়ক উইকেট, দল মানসম্মত, তবে ভারতের বিপক্ষে বাড়ল হতাশা। শুধু কি তাই, এশিয়া কাপেও ভারতের বিপক্ষে টানা 3 ম্যাচেও একই রকম পরাজয়। ব্যর্থ ব্যাটিং, বোলিং, দুর্বল ফিল্ডিং, সবকিছুতেই এলোমেলো পাকিস্তান দলটা। আর এবার কঠোর সিদ্ধান্তের অপেক্ষা। প্রশ্নগুলো পাক সমর্থক থেকে সাবেক ক্রিকেটারদের মনে। দল নির্বাচন নিয়েও পাকিস্তান দলে বড় প্রশ্ন উঠেছে। ফখর জামান প্রথম দিকের ম্যাচগুলোতে সুযোগ পাননি, এরপরও নিজের জায়গায় খেলতে পারেননি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ওপেন করতে নেমে 200 স্ট্রাইক রেটে 84 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাই প্রমাণ করে সুযোগ দিলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাবর আজমও পুরো টুর্নামেন্ট জুড়ে ছিলেন ছন্দহীন। সব মিলিয়ে চরম ব্যর্থতা। পাশাপাশি অধিনায়ক হিসেবেও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। বোলিং ফিল্ডিংয়ে ছিল সমন্বয়ের ঘাটতি, চাপের মুহূর্তে ভেঙে পড়া, আর এই সব কিছুর জন্যই হচ্ছে জরিমানা। এই ব্যর্থতার প্রেক্ষিতেই পিসিবি এখন কড়া পথে হাঁটছে, আর এই কঠোরতাই পুরো দলকে বদলে দিতে পারে। বোর্ডের ভেতরেও সেই আলোচনায় চলছে। শাস্তি হতে পারে ফিরে আসার গল্প, তার আগে ব্যর্থ ক্রিকেটারদের গুনতে হবে জরিমানা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।